হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজ আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? দেখেই তো বুঝতে পারছো গেটআপটা। কারণ আজ আমার মেয়ের নাচের পরীক্ষা আছে। আগের দিন একটা হয়ে গেছে, আর তারপরে আজ 3টে পরীক্ষা একসাথে। তো আগের দিন আমি যাইনি, আজ না গেলে তো অসুবিধা হয়ে যাবে। ড্রেস চেঞ্জ করাটার অনেক রকম সমস্যা থাকে, মেয়েদের ব্যাপার তো বুঝতেই পারছো। তো ফাইনালি আমরা গুছিয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, উনি আবার বাইক চালাতে পারেন, দেখতে পাচ্ছ? বাইকটা চালিয়ে চলে যাচ্ছে ভঁ ভঁ করে। আমার তো উঠতে খুব ভয় লাগছে। তো বলছে, মা ফার্স্ট টাইম তুমি একবার আমার বাইকে উঠে দেখো। আমার তো বুকে দুরু অবস্থা, কি করব না করব বুঝতেই পারছিলাম না। তো ফাইনালি ওর বাইকে উঠে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, বাইকে বসে গেটআপটা দিচ্ছে দেখো সবাই। মোটামুটি ভালোই চালাতে পারে, ওর বাবাকে নিয়ে চালাতে পারে। আরও টুকটাক কেউ কেউ উঠেছে, আমি তো উঠিনি, আমার ভয় লাগে বলে, তো ভয় করছিল বলে ও বারবার বলছিল, তাতে আমি উঠেছি। তো ফাইনালি আমি চলে এসেছি, আমরা সবাই চলে এসেছি। দেখো, নাচের যেখানটাতে পরীক্ষা হবে সেই হলটাতে চলে এসেছি, দুলদুলি কমিউনিটি হল। এখানে পরীক্ষা হবে। তো সবাই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে, কেউ কেউ রেডি হচ্ছে, সবাই মিলে মানে বহু মানুষ, 150 ছাত্রছাত্রী, এখনও তো অনেকে আসেনি। তো মোটামুটি ওই যে দেখতে পাচ্ছ মাথায় এদিকে ব্যানার টানানো আছে, ওইখানটা সবার পরীক্ষা নেবে। ওখানে এক্সামিনাররা এখনও এসে ওঠেনি। দেখো, একটা দাদার মেয়ে সাজছে, আর এদিকে বৌদি বসে আছে। এদিকে মোটামুটি সবাই চেনাশোনার মধ্যে। আমার দুটো বান্ধবীও আছে, এখানে 3টে বান্ধবী আছে। তো তোমাদের সাথে লাস্ট পর্যন্ত তাদের ইন্ট্রোডাকশন করাতে পারবো কিনা জানি না। তো ফাইনালি দেখো, কিছুটা বাড়ি থেকে সেজে এসেছিলো, কিছুটা এখানে এসে সেজেছে। মোটামুটি লুকটা এই। তো ওখানে ওদের সব কিছু হয়ে যাওয়ার পর, সবার গোছানো হয়ে যাওয়ার পরে উদ্বোধনী সঙ্গীত শুরু হয়ে গেছে। এদিকে সবাই মিলে উদ্বোধনী সঙ্গীত গাইছে, আর মানে একজন তবলা বাজাচ্ছে, ওনাদের আত্মীয় বা পরিচিত একজন। তো মোটামুটি পরীক্ষা শুরু হয়ে গেছে। এক্সামিনারদের ভিতরে একজন টিচার এখানে উদ্বোধনী সঙ্গীত হয়ে যাওয়ার পরে উদ্বোধনী নৃত্য করছেন। খুব সুন্দর নাচছিল, কারণ ওনার ভাবভঙ্গিটা খুব সুন্দর লাগছিল আমার মতে। তো কতটা কার কি ভালো লাগবে জানি না, যারা নৃত্যকলা শিল্পী তাদের উপরে বেস করবে কে কেমন নাচ করবে কি না করবে। তো ফাইনালি ওনার নাচ হয়ে যাওয়ার পরে আর সবার শুরু হয়ে যাবে। তো এই দেখো, শুরু হয়ে গেছে। মোটামুটি সবাই এখানে শুরু করে দিয়েছে। ওই যে পেছন দিকে দাঁড়িয়ে আছে আমার শ্রীদেবী। তো যাই হোক, মোটামুটি রোজ রোজ ভিডিও দিতে পারছি না, কারণ আমার কিছু টেকনিক্যালি প্রবলেম হচ্ছে, যার কারণে আমি দিতে পারছি না, এডিটটাও ঠিকঠাক করতে পারছি না। তো কিভাবে কি করব না করব সেই ভেবেই, মানে দেখতেই পাচ্ছ ছবি টবিগুলোকে তেমন পরিষ্কার নয়, যার জন্যে একটা নতুন অ্যাপ দিয়ে এডিট করছি। তো কতটা কি ভালো হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না, নিজের মনের মতন করতে পারছি না। তো ভিডিওগুলো সবার কাছে আমি ঠিকঠাক দিতে পারছি না। তো ফাইনালি মানে এটা পেয়েছি, তো এটাতে এডিট করার চেষ্টা করছি, যতটুকু যা হয় সেটুকু দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা কিছু মনে করো না, অন্তত বৃহস্পতিবার করে যে ব্লগটা আমি দিই সেটা দেওয়ার চেষ্টা করব, যতটা খারাপ হোক না হোক এইভাবেই দেওয়ার চেষ্টা করব। তোমরা যেন কিছু মনে করো না। রোজ রোজ ব্লগ দেই যেগুলো, সেগুলো তো আমি দিতে পারছি না, যার কারণে তোমাদের কাছে বারবার ক্ষমা চাইছি। যেটুকু দেওয়ার চেষ্টা করছি সেটুকু সবাই প্লিজ একটু ভালো করে দেখো, শেয়ার করো, কারণ আমি সমস্যায় ভুগছি বলে তোমাদের কাছে অনুরোধ করছি। যেটুকু পাচ্ছি সেটুকুই দিচ্ছি। তো নাচের পরীক্ষা মোটামুটি শুরু হয়ে গেছে। ওদিকে প্রথমে ভারতনাট্যম হয়ে গেল, তারপরে এদিকে কি ফোক না কি বলে সেই নাচটা হচ্ছে। এই যে মধ্যেখানে নাচগুলো মোটামুটি খুব ভালো হচ্ছিল। এখন এক্সামিনাররা কার কেমন রেজাল্ট দেবে সেই এক্সামিনারদের ভিতরে, মানে এক্সামিনাররাই জানে। তো ফাইনালি এদিকে সবাই মোটামুটি ক্যামেরায় ব্যস্ত, আর আমি তো তোলার চেষ্টা করছিলাম যেটুকু মানে ক্যামেরার ভিতরে না আসার। তো সবাই চলে আসছে পরীক্ষার হল, তো বুঝতেই পারছো এরপরে কত্থক শুরু হয়ে গেল।
মোটামুটি এইভাবেই সব কিছু হচ্ছে। লাস্ট ফিনিশিং বাড়ি আসাটা তোমাদের দেখাতে পারিনি। তো কেমন লাগছে নতুন যারা, তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে ঢোকার জন্য। তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরাতন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আরও বেশি বেশি করে পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, নতুনরা সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্যে। পুরাতনরা তোমরা না থাকলে তো আমি এত দূর আসতেই পারতাম না। তো যাই হোক, ফাইনালি এই পর্যন্ত আমার যেটুকু যা তুলতে পেরেছি সেটুকু তোমাদের সামনে দিয়ে দিয়েছি। এই তারপরে আরও অনেক শিল্পীরা ছিল, তো আমরা তো দেখিনি। তারপরে আর লাস্ট ফিনিশিং যখন আমরা বাড়িতে এসি তখন তোমাদের আর বলতে পারিনি, কারণ এতটাই গরম পড়েছিল যে সহ্য করা যাচ্ছিল না, যার জন্যে পুরো ফিনিশিংটা বাড়ি অবধি তোমাদের দেখাতে পারিনি। তো ফাইনালি এদিকে ওদের সব কিছু হয়ে যাওয়ার পর আমরা গুছিয়ে বেরিয়ে পড়বো। তো আজকে মতন ব্লগটা এই পর্যন্ত। তা কাদের কীরকম কী লেগেছে না লেগেছে কমেন্টে জানাবে, আর কার কার কীরকম ভিডিও দরকার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ তোমাদের উপরে বেস করে আমার ভিডিওগুলো শুরু হবে। ভালো মন্দ সবই তোমাদের উপরে। তো অনেকে রিকোয়েস্ট করেছো ন্যাড়া ভিডিও দেওয়ার জন্য, চুল ন্যাড়া করা ভিডিও। তো যখন পারবো অবশ্যই দেব, কারণ প্রতিনিয়ত মাথা ন্যাড়া করা ভিডিও তো সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। যখন যেরকম টাইম পাই, যখন যে ভিডিওটা বানানোর সুযোগ পাই অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের অনুরোধ রাখার চেষ্টা করব। আরও কেমন কেমন ভিডিও দরকার তোমরা অবশ্যই অবশ্যই করে সবাই জানিও। তা আবারও বলছি, নতুন যারা তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরাতন যারা তারা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো, এভাবেই পাশে থেকো। শেয়ার করে দিও, বারবার করে বলছি ভিডিওটা শেয়ার করে দিও। তো কেমন হয়েছে আমার মেয়ের নাচের পরীক্ষা সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো ওর সঙ্গে যে মেয়েটা একটু ডিস্টার্ব করছে, মেয়েটা নতুন শিখছে, তো মোটামুটি ভালো করছে। আর তোমরা সবাই বলো কেমন কি হয়েছে না হয়েছে, সবাই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, লাভ ইউ অল।